আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, একটু কফি জাল দিলাম। আমি আর সাইদুলের বাবা খাবো। সাইদুল বাবা খেয়ে তাড়াতাড়ি চলে যাবে দোকানে, এই জন্য তাকে আগে দিলাম। আর মাকে ডিম পোস্ট আর রুটি দিলাম। সাইদুল বাবাকে বললাম তোমাকে ওদের রুটি ডিম পোস্ট, বলতেছে না। তারপর আমারও রুটি ডিম পোস্ট খেতে ইচ্ছে করলো না, একটু কফি খেলাম বিস্কিট দিয়ে। সাইদুলের বাবা খেলো, আমি খেলাম। আর এদিকে মা ডিম পোস্ট আর রুটি খেয়ে নিল। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সকালে উঠে ছোটো ছোটো দুইটা ইলিশ মাছ বের করে রেখেছিলাম, ছোটো ছোটো, মানে 4 টুকরা করে হয়েছে। আমি আঁশটা তুলে এখন কেটে লবণ মেখে রেখে দিই। আর বাকিগুলো এগুলো ধুয়ে নিই। সকালে নাস্তা খাওয়ার পর এখন তুলে ধোয়া হয়নি। তারপরে তো মাছ কেটে লবণ দিলাম। আর মাছ মানি, ইলিশ মাছ মানি আমার বড় মেয়ের পছন্দ, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাবে। এই জন্য কাঁচকলাটা কেটে হলুদ মরিচ মেখে রেখে দিই। আর পটল ভুনা করব। তারপর তো ওগুলি সব গুছিয়ে তারপরে বাহিরে চলে আসলাম। আজকে সকালে তো খুব সকালে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, আমি আর সাইদুলের বাবা মিলে ধুয়েছি অনেক কাপড় চোপড়। তারপরে তো এখন রান্নাঘরে চলে যায়। সকালে তো ওই যে সব কিছু গুছিয়ে রেখেছি, পটল কেটে রেখেছি, কাঁচকলা লবণ মেখে রেখেছিলাম। এখন পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিব, এতে করে কাঁচকলার অনেকটা কষ চলে যাবে। আর এদিকে পটলটা লবণ আর হলুদ মেখে ভেজে নিই, পরে ভাতটা রান্না করি। আজকে তরকারি আগে রান্না করব, ভাতটা একটু পরে রান্না করব। তারপর তো পেঁয়াজটা ভাজা হলো। আর পাশে তুলে তো কাঁচকলাটা ভাপ দিতেছি। পেঁয়াজটা ভেজে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতেছি। আর আদা রসুন দেব না, কারণ ইলিশ মাছে বলে আদা রসুন দিতে হয় না। আমি এই পরে থেকে, মানে আমার এক ভিউয়ার্স বলেছে, পরে থেকে আমি এখন আর আদা রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করি না। মাঝে মাঝে যদি বেগুনের তরকারি হয়, মাঝে মাঝে যদি একটু দিতে মন চাই দেয়, তা নাহলে দিই না। তারপরে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। আর ইলিশ মাছের মশলা মানে হালকা মশলা। এখন কাঁচকলা আর আলুটা দিয়ে দিলাম। কাঁচকলাটা একটু ভাপ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে, অনেকটাই কষ বেরিয়ে গেছে। এখন কষিয়ে নিই, পরে পানি দিব না। আর পাশের চুলায় তো পটলটা ভেজে নিতেছি, এই পটল ভুনা করতেছে। আমার কাছে এই পটল ভুনাটা খুবই ভালো লাগে, কিছুটা মানে ডিম ভুনা করি না ওরকমভাবেই পটলটা ভুনা করা লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সাথে থাকে কাগজে লেবু দিয়ে খেতে, কাঁচামরিচ দিয়ে খুবই ভালো লাগে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছে, আস্তে আস্তে ভেজে নিই, তারপরে ভুনা করবো না। আর এদিকে পানিও দিয়ে দিয়েছিলাম। কাঁচকলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন বলক আসলো, মাছগুলো ছেড়ে দিই। মাছটা ধোয়া হয়ে গেছে। আর এই মাছটা ভাজবো না, না ভেজে এইভাবে রান্না করলে তোমরা একদিন খেয়ে দেখো কী যে ভালো লাগে। ইলিশ মাছ আমার ভাজা ভালোই লাগে না, মানে ভাজা শুধু ভাত দিয়ে খাই তা। অনেকে আবার করে কি মাছটা ভেজে রান্না করে। ইলিশ মাছ না ভেজে রান্না করলে যে কী একটা স্বাদ লাগে। আমি সবসময় ইলিশ মাছ না ভেজেই রান্না করি। যদি ভাজা মাছ খাই তাহলে ভেজে নিব, মানে ভাত দিয়ে শুধু খাওয়ার জন্য। রান্নার জন্য সবসময় না ভেজেই রান্না করি। আর এই চুলায় পেঁয়াজটাও ভেজে নিতেছি, পটলটা ভাজা হয়ে গেছে ভোনার জন্য। তারপর তো মশলা কষানো হয়ে যাওয়ার পর পটলটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আস্তে আস্তে জালে ভুনা করি। আর এটা কষানো লাগবে না, কারণ পটলটা তো ভাজাই আছে। আর পাশের চুলায় কাঁচকলা ইলিশটা প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। মাশাল্লাহ, কালারটাও সুন্দর এসেছে, হালকা তেলও ভে আসতেছে। মাছগুলো নদীর ছিল, পদ্মা নদীর ছিল, ভালোই তেলতেলা। মাশাল্লাহ হয়েও গেছে, তরকারিটা আমি নামিয়ে রেখেছি। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি আর সাইদুলের বাবা মা খেতে বসে পড়লাম। সারামণিও খেয়ে নিতেছে, ও খাবারটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। আমরা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ দুনো তরকারি অনেক মজা হয়েছিল। এই যে বললাম না, কাগজে লেবু দিয়ে পটল ভুনাটা খেতে কী যে ভালো লাগে।
দুপুরে খাওয়া দাওয়া পরে তো আর ভিডিও করা হয়নি। বিকেল দিক দিয়ে মা আসরের নামাজ শেষ করে একটু কোরআন শরীফ পড়লো, তারপরে একটা বাটার বোন দিলাম, খেয়ে নিতেছে। তারপরে সন্ধ্যার সময় দেখি সাবা আলু ভেজে এনেছে, মাশাআল্লাহ ফ্রেঞ্চ ফ্রাই একটু পুটিং করে ভেজে এনেছে, অনেক মজা হয়েছিল। মাকে বলো দেখেন পিঠা, মা খেয়ে দেখে দিতে আলু ভাজা। পা প্রথম মনে করেছিল পিঠা, আমি বলেছি সাবা পিঠা ভেজে এনেছে। তারপরে সস দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।